অনেকে বলে যে হুজুর চরমনায় মুজাহিদ অমুক 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 জায়গায় চলে যায়। আমি কি চরমনায় মুজাহিদ যায় না, ওটা গুপ্ত ছিল। এই গুপ্ত বলে কটাক্ষ করাটা হুজুর আপনার মুখে একদম মানায় না। আপনার দল থেকে যারা জামাতে যোগদান করেছে তাদেরকে আপনি গুপ্ত বলে কটাক্ষ করতে পারেন না। তাহলে আপনার দলে আপনি অনুসন্ধান করেন, আপনার দলে এরকম আরও কারা কারা গুপ্ত আছে তাদেরকে আপনি দল থেকে বহিষ্কার করেন, বের করে দেন। দলে যতক্ষণ আছে ততক্ষণ ভালো, দল থেকে বের হয়ে অন্য দলে যোগদান করলে গুপ্ত হয়ে যাবে, এইটা তো ঠিক নয়। আর তারা বের হয়েছে নির্বাচনকালীন সময়ে আপনাদের যে সিদ্ধান্তহীনতা, সঠিক সিদ্ধান্ত নিতে না পারা, ইসলামিক জোটের মধ্যে না থাকা, অতি উৎসাহী হয়ে বাড়িয়ে অনেক কিছু বলা যে আমরা এত সিটে এগ্রেড অবস্থায় রয়েছি, আমরা এত ভোট বেশি পেয়ে জয়লাভ করব, এই যে অতি উৎসাহী হয়ে বেশি কিছু বলা যেটা এবং সে অনুযায়ী ফলাফল না হওয়া, এতে করে অনেক নেতাকর্মী মুখ ফিরিয়ে নিয়েছে, তারা অন্য দলে যোগদান করেছে। এটা এভরিওয়ান হ্যাজ রাইট টু মেক দেয়ার ওন ডিসিশন। সবার নিজস্ব অধিকার আছে, যে দল ইচ্ছা সেই দলে যোগদান করবে। তো গুপ্ত বলে কটাক্ষ করাটা কিন্তু ঠিক নয়। আর গুপ্ত বলে কেন ওইভাবে কটাক্ষ করবেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেও কিন্তু প্রাথমিক অবস্থায় গোপনে গুপ্ত অবস্থায় ইসলামের দাওয়াতের কাজ করেছেন। কৌশল এটা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীজির মাথা কাটার জন্য গেলেন, নবীজি দারুল আরকামের ভেতরে সাহাবীদেরকে নিয়ে গোপনে গুপ্তভাবেই তিনি ইসলামের দাওয়াতের কাজ করছিলেন। ওমর সেখানে গেলেন, যাওয়ার পর ইসলাম গ্রহণ করলেন। তারপর তিনি কি ঘোষণা দিলেন? মান আরাদ আন তাসকুলা উম্মুম, কে আছো মায়ের বুক খালি করতে চাও? তার মিলা জাওজাতুহু, কে আসছো স্ত্রীকে বিধবা বানাতে চাও? আমি ওমরের সামনে এসে বাধা দাও। এখন থেকে ইসলামের দাওয়াতের কাজ প্রকাশ্যে চলবে। তার আগ পর্যন্ত তো গোপনেই ছিল। অনেক সাহাবীরাও গোপনে ইসলামের দাওয়াতের কাজ করেছে ও গোপনে ইসলাম গ্রহণ করেছে। সুতরাং এই গুপ্ত গোপন বলে যে কটাক্ষ করা, এটা আসলে অন্যরা করতে পারে, কিন্তু ইসলামিক মাইন্ডের কোনো মানুষ এটা নিয়ে কটাক্ষ করাটা মোটেই উচিত নয়। বলছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন। তারাই হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী, যাদের মধ্যে 6টা গুণ থাকবে। সূরাতুল মুমিনুনের ভিতরে আমার আল্লাহ এই 6টি গুণের কথা উল্লেখ করে বলেন, যাদের মধ্যে 6টা গুণ থাকবে এরাই হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। 1 নাম্বার গুণ হলো আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা তাদের নামাজের ব্যাপারে যত্নবান, নামাজের ব্যাপারে যারা বিনয়ী ভাব প্রকাশ করে, নম্রতা যারা নামাজের মধ্যে প্রকাশ করে, এরা দুনিয়াতে সফল কাম, আর এরাই হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। আমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই, দুনিয়ার সকল চিন্তা মাথায় এসে ঘুরপাক খায়, দুনিয়াবি চিন্তা মাথার মধ্যে জমা হয়ে যায়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ অশ্লীল কাজ থেকে মানুষকে দূরে রাখে, কিন্তু আমাদেরকে নামাজ দূরে রাখতে পারছে না। কেন? কারণটা হলো আমাদের নামাজ নামাজের মতো হচ্ছে না। আমরা নামাজে যখন দাঁড়িয়ে যাই, ব্যবসায়ী নামাজে এসে আল্লাহু আকবার বলে দাঁড়িয়েছে, শাটার বন্ধ করলাম কিনা, দরজা বন্ধ করলাম কিনা, নামাজের হিসাব করার, নামাজের মধ্যে ব্যবসার হিসাব শুরু হয়ে গেল। সারাদিনে কত ইনকাম হয়েছে, 100 টাকার একটু গরমিল হয়েছে, ওই টাকাটা এবার নামাজের মধ্যে খোঁজা শুরু করেছে, কোন খাতার মধ্যে ঢুকলো, কোন হিসাবের মধ্যে ঢুকলো। নামাজের মধ্যে দাঁড়িয়ে মসজিদের দেয়ালে কি লেখা আছে, মসজিদে কটা বাজে, সব হিসাব চলছে নামাজের ভিতরে। নামাজের মধ্যে দাঁড়িয়ে যদি হুজুর একটু সূরা কিরাত একটু লং করে, দীর্ঘ করে, আমরা গলা খাকড় দিয়ে হুজুরকে আমরা মেসেজ দিলাম যে হুজুর সময় বেশি হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি রুকুতে চলে যান। তো এই যে আমাদের নামাজের ভিতরে মনোযোগ নাই, মহিলাদের অবস্থা আরও তো খারাপ। আল্লাহু আকবার, পাতিলটা একবার ঢক করে উঠেছে, নামাজের মধ্যেই বলল হুশ হুশ হুশ, বিড়াল তাড়িয়ে দিল নামাজের মধ্যে। আবার নামাজের মধ্যে দাঁড়িয়ে গেল, একটা বাচ্চা সামনে এসে দাঁড়িয়েছে, খালা বলল বাবা সামনে থেকে সর, নামাজের মধ্যে দাঁড়িয়ে আছি। এই যে নামাজের ব্যাপারে অমনোযোগী, নামাজ পড়তেছে খালা, বৌমা একটু ঝাড়ুটা খুঁজতেছে, নামাজের মধ্যে দেখাই দিল ওই যে ওই দিকে আছে, ঝাড়ুটা ওই দিকে, নামাজের মধ্যেই দেখাই দিল, এটাও হচ্ছে ওইটাও হচ্ছে, নামাজে দাঁড়িয়েছে, 2 হাত দিয়ে মশা মারছে। নামাজের ব্যাপারে অমনোযোগী আমরা। নামাজের ব্যাপারে যত্নবান হতে হবে, নামাজটা নামাজের মতো হতে হবে, তাহলেই জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হওয়া যাবে।
দুই নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা অপ্রয়োজনীয় কথা থেকে দূরে থাকে। আমাদের সমাজে দেখা যায় যারা অপ্রয়োজনীয় কথা থেকে দূরে থাকে, যারা কম কথা বলে, এদেরকে আমরা বলি হাফ মেন্টাল, কিছুই বোঝে না। ছেলেটা কম কথা বলে, কিছুই বোঝে না, তেমন কিছু বোঝে না, কথা বেশি বলে না। আমরা মনে করি আমাদের সমাজে যে কম কথা বলে ওটা একটু হাফ মেন্টাল, কিছু বোঝে না, একটু বোকাশোকা টাইপের। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা অপ্রয়োজনীয় কথা থেকে দূরে থাকে এরা সফলকাম, এরা জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। যে বেশি কথা বলে, দেখবেন চায়ের দোকানে বসছে চাচারা সবাই একসঙ্গে বসে ও কি করেছে, ও কি করেছে, সবার দোষ বর্ণনা চলছে। নিজে কি করেছেন সেই চিন্তা করেন, নিজের ভুলটা বের করে সেটা সংশোধনের চেষ্টা করেন। অমুক কি করেছে, তমুক কি করেছে, এখান থেকে দূরে থাকেন। মা বোনদের অবস্থা কেমন? 4-5 জন মহিলা এক জায়গায় বসছে, হয়তো থালা বাসন মাজতেছে। তোর নামে এ কি বললো রে, তুই জানিস? বলে পুরো পাড়ার মধ্যে লাগিয়ে দিল ঝগড়া। ওরে বাবা, সে কি ঝগড়ার সাইজ রে! ফেরেশতারাও কানের মধ্যে আঙ্গুল দিয়ে বসে থাকে, না না বাবা এগুলো শোনা যাবে না। ফেরেশতারাও কানে আঙ্গুল দিয়ে বসে থাকে। ঝগড়া যখন শুরু হয়েছে, কাঁচা বেঁধে তোর ফাটিয়ে দেবো, তোর করবো, শুরু হয়ে গেল ঝগড়া। আর তবে একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে ছেলেদের মতো এত ফাটাফাটিতে যায় না। মেয়েদের একটা ঝগড়া সাইজ হচ্ছে, ঝগড়া করতে করতে হঠাৎ করে দুজন দুজনের চুল ধরে পাতা খেলার মতো, পাতা খেলার মধ্যে পাতারা যেমন উল্টা উল্টি শুরু করে ডেকবাজি দেয়, ওই রকম মাথার চুল ধরে ডেকবাজি শুরু হয়ে গেল। এটা হলো মেয়েদের ঝগড়ার সাইজ। তাহলে কি করতে হবে? 2 নাম্বার হচ্ছে অপ্রয়োজনীয় কথা। অপ্রয়োজনীয় কথা মানে হচ্ছে আনিল লাগবি। এই লাগবি শব্দের অর্থ বলা হয় যে আমি এমন কথা যে কথার মাধ্যমে গুনাহ হয়, এই সমস্ত কথা থেকে দূরে থাকতে হবে। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন, যারা তাদের যাকাত সময় মতো আদায় করবে। সময় মতো যাকাতটা আদায় করে নাও। যাকাত ফরজ হওয়ার পর দীর্ঘদিন চলে যাওয়ার পর যাকাত আদায় করে না। দেখা যায় শেষ বয়সে যাওয়ার পর যখন আর শরীর চলে না, বিছানার মধ্যে পড়ে গেছে, সন্তানকে ডাক দিয়ে বলছে বাবা আব্দুর রহমান, সারা জীবন আমি কখনো যাকাত দেই নাই, বাবা তুই এখন আমার সম্পদ থেকে কিছু যাকাত দিয়ে দে। সন্তান যাকাত দিয়ে দিল, কিছু টাকা দান করলো, একটা শাড়ি দিল, একটা লুঙ্গি গরিব মানুষকে দান করলো। দানের সওয়াব তোমার আমলনামায় যোগ হবে। কিন্তু সারা জীবন যে যাকাত আদায় করো নাই, এর গুনাহ থেকে বাঁচা যাবে না। যাকাত আদায় করো, সঠিক সময়ে যাকাতটা আদায় করতে হবে। তাহলে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হতে গেলে সঠিক সময়ে যাকাত আদায় করতে হবে। দেখা যায় যে যাকাতের ব্যাপারে দান করতে চায় না, নামাজ পড়ে, রোজা করে, কিন্তু দানের বেলায় খুব কৃপণতা দেখায়। অনেক মানুষ আছে, আমরা যখন মাদ্রাসায় ধান কালেকশনে যেতাম তখন দেখা যায় ওরে আল্লাহ, তখন যে পুরুষ মানুষের চেয়ে মেয়েরা আরও কৃপণ। মেয়েরা, পুরুষ মানুষ থাকলে হয়তো বা 2 কেজির জায়গায় 3 কেজি ধান চাল দেওয়ার চেষ্টা করতো, মানে গ্রাম অঞ্চলে অনেক সময়। কিন্তু দেখা যায় মহিলারা যদি দেয় বাসায়, মহিলারা 3 কেজি যদি ধান দেয়, 2 কেজি তার পাতান। মহিলারা দানের ব্যাপারে মোটামুটি ভালোই কৃপণ। তাহলে সঠিক সময়ে যাকাত আদায় করতে হবে। যাকাত আদায় করলে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হওয়া যাবে। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আহদিহিম রাউন, যারা তাদের আমানত রক্ষা করে, প্রতিশ্রুতি যারা রক্ষা করে চলে, এরাই হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী। আমানতের খেয়ানত করা যাবে না। আপনার কাছে একজন 100 টাকা 1000 টাকা রাখতে দিয়েছে, এতিমের মাল আপনাকে দেওয়া হয়েছে যে সন্তান যখন বড় হবে, বালেগ হবে, তাকে ফিরিয়ে দিতে হবে। কিন্তু সন্তান বালেগ হওয়ার পর নিজে সেটাকে আত্মসাৎ করে নিলাম। আমার কাছে 1000 টাকা কেউ রাখতে দিয়েছে, 2 বছর পর আমি সেটাকে নিজের বলে দাবি করে নিলাম, এটা করা যাবে না। মহিলাদের অবস্থা, পাশের বাড়ির মুরগি এসেছে, টপ করে ধরে খোয়ারের মধ্যে ঢোকানো শেষ, একটু রং টং মেখে দিল, ভাবি এবার মুরগি খুঁজতে এসেছে, বলে ভাবি এটা তো আমার মুরগি। এ তোর মুরগি কি রং করা ছিল নাকি? বলে না, আমার মুরগি আমি কখনো রং করি নাই। তাহলে দেখ, চোখে দেখ, এই মুরগিটা রং করা, এই মুরগিটা আমি নিজ হাতে রং মেখেছি, এটা আমার মুরগি, তোকে দেয়া যাবে না। প্রতিশ্রুতি তো আর দূরের কথা, বন্ধুকে ফোন করে বলছে বন্ধু কোথায় আছিস? আমি আছি রাস্তার মাঝে, একটু পরেই পৌঁছে যাব। অথচ ওই শালা এখনো লেপের নিচ থেকে ওঠে নাই। মহিলাদের অবস্থা যেমন, তোমাকে ছাড়া বাঁচবই না, এ জীবন তোমার, জীবন মরণ তোমার সাথেই থাকবো, 2 দিন পরেই টাকা দেখে আরেকটার সাথে পালানো শেষ।
এটাই হলো আমাদের প্রতিশ্রুতি। তাহলে ওয়াদা, প্রতিশ্রুতি এবং আমানতের খেয়ানত করা যাবে না। এই গুণ যদি থাকে তাহলে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী হওয়া যাবে। এরপরে আরেকটি গুণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন, চরিত্রের হেফাজত করতে হবে। আজকে আমাদের ঘরে ঘরে পরকীয়া বেড়ে গিয়েছে, এই পরকীয়া নিজের চরিত্রকে হেফাজত করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, তোমার জবান এবং তোমার যদি লজ্জাস্থানের হেফাজতের গ্যারান্টি আমাকে দাও, আমি রাসূল তোমাকে জান্নাতের গ্যারান্টি দিয়ে দেব। আজকে আমাদের চরিত্রের ঠিক নাই, আজকে ঘরে ঘরে পরকীয়া বেড়ে গিয়েছে, আজকে ধর্ষণ বেড়ে গিয়েছে। এটা যদি বন্ধ করতে চাও, একটা ধর্ষককে যদি বাইতুল মুকাররমের সামনে ধরিয়া জনসম্মুখে যদি ফাঁসিতে ঝোলানো হয়, তাহলে এই বাংলার বুকে থেকে মেয়েদেরকে ধর্ষণ তো দূরের কথা, মেয়েদের দিকে কুনজরে তাকানোর সাহস পাবে না। এরপর 6 নাম্বার গুণ হলো ওয়াল্লাযীনা হুম আলা সালাতিহিম ইউহাফিজুন, যারা ধারাবাহিকভাবে সময় মতো নামাজ আদায় করে। জোহরেরটা বললাম আসরের সময়, আসরেরটা পরের দিন জোহরের সময়, এইভাবে নামাজ আদায় করা যাবে না। খালা ফজরের নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তেইছে এই খালা ফজরের নামাজ কয় রাকাত আদায় করো, বলে 4-5 দিন ধরে নামাজ পড়ি না, একসঙ্গে মেরে দিচ্ছি। অনেকেই দেখা যায় সারা বছর নামাজের খবর নাই, এবার শবে বরাত এবং শবে কদরের দিন কেতলি হাতে যায় নামাজ হাতে ছুটছে, আজকে সারা রাত ফটাবো নামাজ, সারা রাত পড়বে নামাজ। দেখা যায় যে 1টা-2টা পর্যন্ত নামাজ পড়ে চলে যাচ্ছে। এবার বাসা থেকে, কি ভাই ফজরের নামাজ পড়বেন না? বলছে সারা রাত নামাজ পড়ে খুব ক্লান্ত, একটু গিয়ে ঘুমোতে হবে, ফজরের আর খবর নাই। অনেকে আছে খালারা সারা বছর নামাজ পড়ে না, এবার শবে বরাতের দিনে 100 রাকাত পড়ার নিয়ত করেছে। আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম চলছে। প্রথম দিকে যখন 50 রাকাত পার হয়েছে, গাড়ি আর চলছে না, আল্লাহু আকবার আলহামদুলিল্লাহ, তখন আর চলছে না। মাঝে মাঝে আবার জিজ্ঞেস করছে পাশের জনকে, তোর কয় রাকাত হলো? বলছে আমার 66 রাকাত। বলে আমার 70 রাকাত পূর্ণ হলো, 100 রাকাত মিল করব আজকে। সারা বছর নামাজের খবর নাই, কিন্তু আজকে 100 রাকাত মিল করবে। এইভাবে নামাজ না, সঠিকভাবে ধারাবাহিকভাবে ওয়াক্ত মতো নামাজটা আদায় করতে হবে। তাহলে কি হবে? আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউসা হুম ফিহা খালিদুন, এই 6 প্রকার ব্যক্তি হবে জান্নাতুল ফিরদাউসের উত্তরাধিকারী।